আমার, এবার জান্নাতীরা বলবি মা সালাকাকুম ফি সাকার, অনাই কিসে তোমাদেরকে ওই সাকর নামের জাহান্নামে নিক্ষেপ করেছে? তাদের মধ্য থেকে একদল লোক বলবে যে দুনিয়ার মধ্যে আমরা 4টি অপরাধ করেছিলাম, আর এই 4টি অপরাধ করার কারণে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাকর নামের জাহান্নামে নিক্ষেপ করেছে। তারা বলবে আলু লাম নাকু মিনাল মুসাল্লিন, জোরে বলুন আল্লাহু আকবার। তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমরা নামাজ পড়তাম না, দুনিয়ার মধ্যে ফরজ নামাজ পড়তাম না, ওয়াজিব নামাজ পড়তাম না, সুন্নাত পড়তাম না, নফল পড়তাম না, কোন নামাজেই আমরা পড়তাম না। এই নামাজ না পড়ার কারণে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাকর নামের জাহান্নামে নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ। তাহলে 1 নম্বর অপরাধ কি? মুখস্থ করব, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে দুনিয়ার মধ্যে আমরা নামাজ পড়ি না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যদি জরিপ করা যায় সমাজের মধ্যে সব এলাকার মধ্যেই 90% মুসলমান বা নামাজ পড়ে না, তাহলে আল্লাহ তাআলা এখানে বলেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে যারা নামাজ পড়ে আমরা নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামে এসেছি। তাহলে বলেন তো যারা নামাজ পড়ে না তারা কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে আমাদের নামাজ পড়া দরকার আছে কিনা? আছে কিনা? মা বোনরা যদি নামাজ না পড়ে তারা এখানে যাবে না, জাহান্নামে যাবে না? তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, তারাও যদি নামাজ কাজা করে তাদেরকে ওই সাকর নামে জাহান্নামে যেতে হবে। আপনার ছেলে নামাজ পড়ে না, এই আয়াতের ভিত্তিতে সেও জাহান্নামে, ঠিক কিনা? আপনার বিবি নামাজ পড়ে না, সেও জাহান্নামে যেতে পারে। আপনার মেয়ে নামাজ পড়ে না, সেও জাহান্নামে যেতে পারে। ও ভাই, আপনি নিজেও নামাজ পড়েন না, আপনার পরিবারে কেউ নামাজের কথা বলেন না, তাহলে বলেন তো নিজেও যাবে জাহান্নামে, এবার পরিবারদের বেঁধেও নিয়ে যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও ইমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, আমার জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করো এবং তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলেছেন? তাহলে নামাজ না পড়লে যদি জাহান্নামে যাওয়া লাগে তাহলে কি হবে? এই দুনিয়ার মধ্যে মহান রব্বুল আলামিন কেন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন? কি করার জন্য? কেন? আমরা কম বেশি সকলেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিনের গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কি? ও মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মহান রব্বুল আলামিন বলে, ও বান্দা, তোমাকে মৌত এবং জীবন দিয়ে আমি দুনিয়ার মধ্যে এই জন্য প্রেরণ করেছি, এই জন্য সৃষ্টি করেছি, যাতে কে কার চেয়ে কতটুকু উত্তম আমল করে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হতে পারো। বলেন সুবহানাল্লাহ। কি বলেছেন আল্লাহ? জাল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে কে কার থেকে কতটুকু, কার চেয়ে কতটুকু, এখানে এতগুলো আমলের কথা বলে নাই, কে কার থেকে কতটুকু উত্তম আমল করে আমার দরবারে হাজির হতে। তাহলে এই দুনিয়ার মধ্যে আমরা এসেছি, দুনিয়ার মধ্যে কেন পাঠাইছে এই শুনলাম, কিসের জন্য? উত্তম আমল করার জন্য, নেক আমল করার জন্য। তাহলে আজকে আমাদের চলাফেরায়, আমাদের চরিত্রে এবং আমাদের লিবাসে আজকে আমি নিজেকেই যদি প্রশ্ন করি
যে আমি ইবাদত করতেছি না গুনাহ করতেছি, নিজেই বুঝতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য যেখানে আমরা পাপ করেছি, অন্যায় করেছি, আসুন আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহ জাহান্নামকে ভয় করুন। দুনিয়ার মধ্যে একটু রোদের তাপ আমরা সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কেমনে ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করব? কিভাবে ওই জাহান্নামের আগুনে আমরা থাকবো? এই জাহান্নামের আগুন মানুষকে পুরে ছারখার করে দিবে, আবার নতুন চামড়া গজাবে, আবার পুরানো হবে, আবার গজাবে, আবার পুরানো হবে, অনন্ত অসীমকাল ওই জাহান্নামে আমাদের থাকতে হবে। তাহলে ভাই নেক আমল করা আমাদের প্রয়োজন কিনা? নেক আমল করা লাগবে কিনা? মহান রব্বুল আলামিন কোরআনে এত সুন্দর সুন্দর কথা বলেছেন, এখানে বলা শুরু করলে সারা রাত বলে শেষ হবে না। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে নিশ্চয়ই কোন ব্যক্তি ঈমান আনার পরে নেক আমল করে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করে দিলাম কিয়ামতের দিন ওই বান্দাকে আমি জান্নাতুল ফিরদাউস উপহার দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান এনেছি কিনা? আমরা ঈমান আনি নাই, আমরা মুসলমান কিনা? ঈমান এনেছি, কিন্তু এখন কাজ বাকি আছে কি করা? নেক আমল করা। ঈমান এনেছি, আমাদের এখন কি করতে হবে? নেক আমল করতে হবে। ওই যে হিজবুত তাওহীদরা বলে ঈমান পোক্ত করলেই নাকি জান্নাত। আরে বাবা, নামাজ বলে লাগায় না। আচ্ছা, নামাজের প্রয়োজন আছে কিনা? জোরে কথা বলুন, আছে কি না? তারা বলে আগে ঈমান ঠিক করো তারপরে নামাজ পড়ো। আচ্ছা বলেন তো, ঈমান কি মূল ভিত্তি না? মূলই হচ্ছে ঈমান। ঈমানটাকে তরুতাজা করতে গেলে নেক আমল লাগবে কিনা? একটা মসজিদ কি বিল্ডিং নির্মাণ করতে রড লাগে কিনা? রডটাই কিন্তু ওখানে মূল ভিত্তি। তাহলে মূল রড আনে যদি 3 বেলা মোছা যায়, পরিষ্কার করে রাখা যায়, বিল্ডিং কি দাঁড়াবে? কথা বলুন, দাঁড়াবে? তাহলে সিমেন্ট লাগবে, বালি লাগবে, ইট লাগবে, মশলা তৈরি করা লাগবে, এরপরে মেহনত করে তাকে উঠাইতে হবে। কথা বলে ঠিক কিনা? তবেই ওই রটের দাম বেড়ে যাবে। ঠিক কিনা? 2টো রড রাখে দিলেন, ওর কোনো মূল্য নেই যতক্ষণ পর্যন্ত ওকে আপনি দান না করেছেন। কথা বলে ঠিক কিনা? তো ঈমান আনি বসে আছেন, নেক আমল করেন না, এই ঈমান দ্বারা জান্নাত পাওয়া বড় মুশকিল। ঠিক কিনা? যদি আল্লাহ মাফ করুক তাদেরকে। এজন্য মুসলমান বন্ধুগণ, 1 নম্বর অপরাধ তারা কি করতো না? জোরে কথা বলুন, নামাজ পড়তো না। ঠিক কিনা? তারা নামাজ পড়তো না। এই নামাজ না পড়ার কারণে মহান রব্বুল আলামিন তাদেরকে ওই সাকর নামের জাহান্নামে নিক্ষেপ করেছে। মা বোনদেরকে বলতে চাই, অনেক মা বোনেরা সংসারের কাজ করতে গিয়ে নামাজ পড়ে না। ও মা বোন, কিয়ামতের দিন যখন আপনি জাহান্নামে যাবেন, আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে, ও আমার বান্দি কেন আজকে জাহান্নামী, তুমি কেন এই জাহান্নামে? তারা যদি বলে যে আল্লাহ সংসারের কাজ করতে আমরা নামাজ পড়ার সময় পাই নাই, আল্লাহ কি বুঝবে? আল্লাহ বুঝবে? বুঝবে না। যে আগে আল্লাহর হুকুম আমাদের কি করতে হবে? পালন করতে হবে, এরপরে দুনিয়াতে আমাদের সরিয়ে যেতে হবে, দুনিয়ার কাজ করতে হবে। কিন্তু আল্লাহকে ভুলে দুনিয়া নিয়ে পড়ে থাকলে দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়বো তো সকলে হাত উঠাই, আল্লাহকে বলি যে আল্লাহ এতদিন যা করেছি হাত উঠাই, আল্লাহকে বলি যে আল্লাহ, হাত উঠে কি কষ্ট লাগে? আল্লাহ আপনাদের দেখতেছে, কেউ যদি হাত এরকম করে থাকে, এই রকমের হাতটা আল্লাহ রাখতে পারে কিনা সারা জীবন? তাহলে টনটনা করে হাত তুলে। আল্লাহ আপনাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর অপরাধ নামাজ পড়া নেই। তাহলে এই অপরাধ থেকে আমাদের নিজেকে বিরত রাখতে হবে কি না? তাহলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। মা বোনরাও নিয়াত করি, নামাজের যখন আজান হয়ে যাবে আল্লাহ তাআলার হুকুমে,
যখন নামাজের টাইম হয়ে যাবে, আযান হয়ে যাবে, মুয়াজ্জিন আহ্বান করবে, পুরুষরা মসজিদে যাব আর মা বোনরা ঘরের মধ্যে সালাত আদায় করবে। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যেহেতু সময় সংক্ষেপ, বিস্তারিত ব্যাখ্যা করার সময় নেই। এরপরে 2 নম্বর অপরাধ তারা বলবে, জাহান্নামীরা বলবে, ক্বালু লান নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামীরা বলবে, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়ার মধ্যে আমরা অভাবগ্রস্তদেরকে অভাবগ্রস্তদেরকে যারা অনাহারে থাকতো, অভাবগ্রস্ত ছিল, মিসকিনদেরকে আমরা খানা দিতাম না। তাহলে তারা বলবে, দুনিয়ার মধ্যে আমরা ক্ষুধার্তদেরকে পানাহার করাই নাই, অভাবগ্রস্তদেরকে, বিধবাদেরকে খানা দেই নাই। আজকে এই কারণে আজকে আমরা এই সাকর নামের জাহান্নামী। কিপটা লোক আছে কিনা? জোরে কথা বল, আছে কিনা? নিজে হরেক রকমের আইটেম খায়, 3 পদ 4 পদের তরকারি, বাড়ির পাশে আলু ভর্তাও পায় না, আছে কিনা? একটু খোঁজ খবর নিন না বাবা। জান্নাত তো অত সহজ না। নিজে আপনি যেভাবে থাকবেন, অন্যের জন্য ওই কামনা আপনার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মিসকিনদেরকে খানা দিতে হবে। কোন ভিক্ষুককে ফিরিয়ে দেওয়া যাবে না, কোন ভিক্ষুককে ফিরিয়ে দেওয়া যাবে না, কৃপণতা করা যাবে না। দেখবেন যখন ফকির আসে বাড়িতে, ভিক্ষুক আসে বাড়িতে, আমাদের গাইবান্ধার ভাষায় যখন ভিক্ষুক ফকির যখন বাড়িতে আসে, তখন দেখবেন বলে যে আল্লাহ ওয়াস্তে আমাকে মাফ করে দেন। খারাপ লাগতেছে? চলবে? কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো, কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো। তাহলে যখন ভিক্ষুক আসে কি বলে যে আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেন, ঠিক না? তো ভিক্ষুকের চেয়ে বড় ফকির। এক ভিক্ষুক এরকম এক আলেমের বাড়ির সামন দিয়ে যায়। তো আলেমের বাড়ি ভিক্ষা নিয়ে, সাহায্য নিয়ে 3-4টা বাড়ি বাদ দিয়ে চলে গেছে। প্রায় প্রায় এরকম করে। এবার আলেম পিছু টান দিচ্ছে যে ভিক্ষুক বাবাজান একটু দাঁড়াও। বলে কি হয়েছে? আমার সময় নাই, 10 এলাকা আমার ঘুরতে হবে। আচ্ছা বলেন তো, প্রতিদিন আমার বাড়ি থেকে ভিক্ষা নিয়ে এই 3টা বাড়ি কাটিয়ে আপনি কেন যান? বলে যখন ভিক্ষার জন্য ওই 3 বাড়িতে যাই, তারা আমার কাছ থেকে কি চায়? মাফ চায়। তখন দেখি যে আমার চেয়েও তারা বড় ভিক্ষুক, তাই তাদের বাড়িতে আমি সময় নষ্ট করি না, অন্য কোথাও চলে যাই। এরকম হবে। মিসকিনদেরকে খানা দিতে হবে, ইতিমদের হক আদায় করতে হবে, মৌসুমে ওষুধ আমাদের দিতে হবে। কথা বলে ঠিক কিনা? যাকাতের সময় যাকাত যারা খাবে তাদের কাছে পৌঁছা দেবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য সময় সংক্ষেপ। 1 নম্বরে যারা নামাজ পড়বে না জাহান্নামে যাবে। 2 নম্বরে ওয়ালাম না কোনো তুইমুল মিসকিন, যারা মিসকিনদেরকে খানা দিবে না তারাও জাহান্নামে যাবে। এরপরে 3 নম্বরে গুরুত্বপূর্ণ বিষয়, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জোরে বলুন আল্লাহু আকবার। তারা বলবে দুনিয়ার মধ্যে আমরা সমালোচনা করতাম, যারা অনর্থক কথা বলতো, গীবত শিকায়েত করতো, অনর্থক কথাবার্তা লিপ্ত হতো, তাদের সঙ্গে আমরাও মগ্ন হতাম, তাদের সঙ্গে আমরাও সমালোচনা করতাম। তাহলে এই গীবত শিকায়েতকারী আছে কিনা? সমালোচনাকারী আছে কিনা? জোরে কথা বলুন, আছে কিনা? আজকে ইসলামের বিরুদ্ধে সমালোচনা হয় কিনা? ইমামদের বিরুদ্ধে সমালোচনা হয় কিনা? আলেমদেরকে নিয়ে সমালোচনা হয় কিনা? মাহফিলকে নিয়ে সমালোচনা হয় কিনা? জোরে কথা বলুন, হয় কিনা? আল্লাহর কসম, যদি কেউ সমালোচনা লিপ্ত হয়, চগলখড়ি করে, গীবত করে, অন্যায় করে, এই অন্যায়টা যদি করে, কাল কিয়ামতের দিন তারা ওই জাহান্নামীদের সঙ্গে ওই সাকর নামের জাহান্নামে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে, আলেমদেরকে নিয়ে ইসলামের কাজের বিরুদ্ধে এবং যারা ইসলামপন্থী তাদের বিরুদ্ধে সমালোচনা করবে, তাদের স্থান হবে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান বন্ধুগণ, সমালোচনা করা যাবে না, ইসলামের পক্ষে থাকতে হবে, বিপক্ষে যাওয়া যাবে না। যদি আপনি ইসলামের পক্ষে না থাকেন,
সমালোচনা লিপ্ত হন, মুনাফিকি করেন, তাহলে দুনিয়া শেষ হয়ে যাবে, আপনার জাহান্নাম শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেন, দুনিয়ার মধ্যে যদি আপনি ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেন, নেককারদের সঙ্গে থাকেন, হক পন্থীদের সঙ্গে থাকেন, হক কথা বলেন, গীবত থেকে নিজেকে হেফাজত করেন, হালাল হারাম বেসিস মেনে চলেন, নামাজ পড়েন, কাল কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। এজন্য মুসলমান বন্ধুগণ, সমালোচনা করা যাবে না। এরপরে 4 নাম্বারটা বলে আমি আলোচনা শেষ করে দিব। আমার বন্ধুগণ, তারা বলবে 4 নাম্বার আমাদের অপরাধ, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তোরে বলেন আল্লাহু আকবার। তারা বলবে প্রতিবার দিবসকে, বিচার দিনকে আমরা অস্বীকার করতাম, জান্নাত জাহান্নাম কি আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে, এই বিচার দিনকে আমরা অস্বীকার করেছিলাম। এই কারণে আজকে আমরা এই সাকর নামের জাহান্নামে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে যারা জান্নাত জাহান্নামকে অস্বীকার করবে, বিচার দিনকে অস্বীকার করবে, তারা ওই সাকর নামের জাহান্নামে যাবে। তাহলে অনেক ব্যক্তি আছে নামাজের কথা বলতে গেলেই কিসের জান্নাত কিসের জাহান্নাম, কথা বলেন ঠিক কিনা? মরে গেলেই তো শেষ, মাটির সঙ্গে মিশে যাব, দেহ থাকবে না, গলে পচে শেষ হয়ে যাবে। কেমনে আল্লাহ আমাদেরকে আবার উঠাবে? মহান রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জরবুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলে, ও বান্দা, তোমাকে আমি মাটি দ্বারা সৃষ্টি করেছি, আবার তোমাকে এই মাটির গর্ভে যেতে হবে, আর এই মাটি থেকে তোমাদেরকে পুনরায় আমি আবার জীবিত করব। আচ্ছা বলেন তো, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করতে পেরেছেন, আবার মৃত্যু দিতে পারবেন, ওই আল্লাহকে আবার জীবিত করতে পারবেন না? পারবেন কিনা? পারবেন কিনা? তাহলে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে কিনা? আল্লাহ বলেছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। যে একদিন তোমাদেরকে আমার দরবারে প্রত্যাবর্তন করতে হবে, আসতে হবে, ওই দিন আমি তোমাদের কাছ থেকে ভালো ও মন্দ করবে হিসাব গ্রহণ করব, এবং হিসাব অনুযায়ী তোমাদেরকে প্রতিফল দেব। তাহলে সৎ কাজ করলে জান্নাত, অসৎ কাজ করলে মহান রব্বুল আলামিন এই 4টি অপরাধ থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।